হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন আমি এপিসোড আনতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো এবং কমেন্ট করেছো যে ঘটনা কেন আসছে না। সে কথা অবশ্যই বলবো। সবার কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী, আমি এতদিন ঘটনা আনতে পারিনি। আর যারা ঘটনা পাঠিয়েছিলেন তাদের ঘটনাও আমি পড়ে শোনাতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। এসব কথা থাক, এখন ঘটনায় আসি। আজ যে ঘটনাটি আপনারা শুনবেন সেটি দীঘার একটি হোটেলের ঘটনা। ঘটনাটি ঘটে শঙ্করপুরের একটি হোটেলে। ঘটনাটি 2024 সালে ঘটা একটি ঘটনা। ঘটনাটি খুবই মারাত্মক ভয়ের ঘটনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, ঘটনাটি অবশ্যই আপনাদের ভয় পাওয়াবে। অনেক দিন পর আবার ঘটনা শোনাচ্ছি, তো আমার পরিচয়টা একটু জানিয়ে দিই। আমি সুদীপ রয়েছি আপনাদের সাথে, আর আপনারা শুনছেন প্রেত স্টুডিও। আজ আমাদের 171তম এপিসোড। তো আর বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন শম্ভু মহাপাত্র। হ্যাঁ দাদা, কেমন আছো? আমরা বন্ধুরা অনেক দিন ধরেই তোমার ঘটনা শুনি। রাতে ভয় পাই বলে আমরা বেশিরভাগ সময়টাই দিনেই শুনি। দাদা, আমি তোমায় একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি দীঘার একটি হোটেলে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমাদের 4 বন্ধুর সাথে ঘটেছিল। ঘটনাটি প্রথম থেকেই বলি। এই কিছুদিন আগেই আমরা দীঘা ঘুরতে গেছিলাম। আমরা শঙ্করপুরের খুব কম দামে একটি হোটেলের খোঁজ পাই। আমরা লোকমুখেই হোটেলটা সম্পর্কে শুনেছিলাম। এর আগেও আমাদের এক বন্ধু ওই হোটেলে গেছিল, তার সাজেশানেই আমরা এই হোটেলটা নিই। তা আমরা 4 জন ওই হোটেলে গেলাম। আমাদের একটি রুম দেওয়া হলো। আমাদের রুম নাম্বার 171। রুমে ডবল বেড ছিল, বেশ বড় রুম। রুমের সামনে ব্যালকনি আছে, বাট হোটেলটা কিন্তু সি ফেসিং নয়। সি ফেসিং হোটেলের রেটটা অনেক বেশি, আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আমাদের মধ্যেও একজন বন্ধু ছিল, ও একটু নেশা টেশা করে, মানে একটু অন্য ধরনের নেশা, নর্মাল নেশা নয় আর কি। আমরা নর্মালি সবাই ড্রিঙ্ক করতাম, আর ও একটু অন্য লেভেলের নেশা করতো। তা আমরা দুপুরবেলা পৌঁছে যাই হোটেলে। আমরা 3 দিনের জন্য রুম নিয়েছিলাম এবং ভাড়া পুরোটাই আমরা পেমেন্ট করে দিই। দুপুরে একটু রেস্ট নিয়ে সমুদ্রে যাই স্নান করতে। 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসি এবং রুমে ঢুকতেই আমরা একটা ভটকা পচা দুর্গন্ধ পাই। প্রথম যখন রুমে ঢুকেছিলাম তখন কিন্তু ওই গন্ধটা ছিল না। আমরা ভাবলাম কোনো ইঁদুর টিঁদুর মরল নাকি। তারপর দেখি ধীরে ধীরে গন্ধটা কমে গেল। তারপর বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসে আমরা 3 জনই শুয়ে আছি, আর এক বন্ধু ওই ব্যালকনিতে বসে নেশা করছিল। ওই নেশার গন্ধটা এতটাই বিশ্রী যে আমরা সহ্য করতে পারি না। তাই ওকে বলেছিলাম, তুই দূরে গিয়ে নেশা কর ভাই, ঘরের মধ্যে করবি না। আমরা চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ ফ্যানটা অফ হয়ে গেল। 3 জনেই উঠে বসলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো লোডশেডিং হয়েছে। তারপর তাকিয়ে দেখি বোর্ডে ইন্ডিকেটার জ্বলছে, ফ্যানের সুইচটা বন্ধ করা। প্রথমে রাগান্বিতভাবে ব্যালকনির দিকে তাকালাম। দেখি বন্ধু নেশায় চুর হয়ে রয়েছে। আমাদের মধ্যে এক বন্ধু গালাগাল দিয়ে বলল, গরমে থাকা যাচ্ছে না, ফ্যান বন্ধ করলি কেন? ও বলল, কোথায়, আমি তো ফ্যান বন্ধ করিনি। আমরা আবার ফ্যানটা চালিয়ে দিই এবং 2 মিনিট মতো শুয়েছি। আবারও ফ্যান বন্ধ হয়ে গেল এবং এটা কিন্তু সম্পূর্ণ দিনের বেলাতে ঘটছে। ফ্যানের সুইচটা কীভাবে যেন নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে বারবার। ওই বন্ধু ব্যালকনিতে নেশার ঘোরে পড়ে আছে, ওর ওঠার ক্ষমতা নেই। এবার চোখ খুলে শুয়ে আছি, আর ফ্যান বন্ধ হয়নি। তারপর বিকালে গেছিলাম নিউ দীঘা ঘুরতে। রাত 10টার পর
ওখান থেকে ঘুরে আমরা শঙ্করপুরের হোটেলে ফিরে আসি। খাওয়া দাওয়া ওখানেই করে এসেছিলাম। আমাদের 4 জনের অবস্থা এতটাই খারাপ ছিল যে স্নান না করলে রাতে আর ঘুম হবে না। একে একে বাথরুমে গিয়ে স্নান করতে লাগলাম। সবার শেষে বাথরুমে যায় অনিল। আমরা 3 জন খাটে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ অনিলের চিৎকার। আমরা দৌড়ে যাই বাথরুমের দরজায়। দরজাটা ফাইবারের এবং সিটকানি প্লাস্টিকের। একটু বেশি জোরে চাপ দিতেই ভেঙে গেল সিটকানি। দেখি অনিলের সারা মুখে সাবান এবং ও হাতড়ে হাতড়ে জলের বালতিটা খুঁজছে। আমরা ওকে জল দিলাম এবং মুখ ধুয়ে স্নান করে ও বাইরে এলো। এবং তখন ওর কাছ থেকে আমরা জানতে চাইলাম যে কী হয়েছে, চিৎকার করলি কেন? ও যা বলল শুনে আমাদের গল্প বলেই মনে হলো। ও বলল ও যখন স্নান করছিল, ওর যখন চোখে মুখে সমস্ত সাবান লেগে রয়েছে, হঠাৎ ও অনুভব করে ওর পিঠে কেউ হাত দিচ্ছে বলা ভুল, নখের আঁচড় দিচ্ছে। তখনই ও জলের বালতিটা খুঁজতে থাকে, কিন্তু অনেক হাতড়েও বালতি পায় না। আমরা যখন দরজা খুলে গেছিলাম, বালতি কিন্তু ওর পায়ের সামনেই ছিল। তারপর যখন পিঠের উপর আঁচড়টা বাড়তে থাকে, তখন ও চিৎকার করে ওঠে। তখন আমরা ওখানে যাই এবং দেখি যে বালতি ওর পায়ের সামনেই পড়ে আছে, কিন্তু ও হাতড়ে হাতড়ে বালতি খুঁজে বেড়াচ্ছে এবং ওর পিঠে কোনো নখের আঁচড় আমরা দেখতে পাইনি। তাই আমরা 3 জনই খুব একটা পাত্তা দিইনি ওর কথায়, কারণ ও নেশাভান করে, কী সব বকছে কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আমরা ঘুমোতে চলে যাই। আমাদের ঘরটা অনেকটা বড়, ডবল বেডরুমের রুম যতটা বড় হয়, আর 2টো খাটের মধ্যে অনেকটা দূরত্ব। সবাই ঘুমিয়ে পড়েছি। আমার ঘুমটা বরাবরই পাতলা। জানি না তখন রাত কটা বাজে। হঠাৎ ঘরটা যেন অতিরিক্তই ঠান্ডা হয়ে গেল। তারপর সকালের সেই বাজে গন্ধটা নাকে এলো আবারও। তারপর শুনতে পেলাম একটা নুপুরের শব্দ। আমাদের ঘরের মধ্যে কেউ যেন নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা শুনতে পারছিলাম, কিন্তু চোখ খুলতে পারছিলাম না। শব্দটা 5 থেকে 10 মিনিট চলল। তারপর যেটা ঘটল, এতে আমার পুরো শরীর শিউরে উঠল। চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারলাম আমাদের খাটে কেউ একটা উঠল এবং নুপুর পড়া একটা পা আমার এবং আমার বন্ধুর মাঝখানে এসে দাঁড়িয়েছে। এবং বাজে গন্ধটা আরও তীব্র হতে লাগলো। চোখ বন্ধ করেই মনে হচ্ছে কেউ যেন আমাদের কাছ থেকে, খুব কাছ থেকে দেখছে। ভীষণ ভয় লাগতে শুরু করলো। তারপর হঠাৎ আমার হাতের শোল্ডারের কাছটা ভিজে একটা ছিপছিপে কিছু যেন স্পর্শ করলো। আমি তবুও নড়তে পারছি না। তারপরই হঠাৎ শরীরটা হালকা অনুভব করলাম এবং চিৎকার করে উঠে বসলাম। আমার সাথে পাশের বেডের ময়নাকেও চিৎকার করে উঠল। তারপর আমরা সবাই হন্তদন্ত হয়ে সব এক জায়গায় এসে জড়ো হলাম এবং সবাই ভয়ে এক খাটের উপর উঠে বসলাম। আমি আমার যে অনুভূতি হয়েছিল বন্ধুদের কাছে শেয়ার করলাম। মৈনাক বলল ওরও নাকি এই একই অনুভূতি হয়েছে আমার মতো। সাথে সাথেই 2 জন বন্ধুও বলল ওরাও নাকি এই একই জিনিস অনুভব করেছে। একই ঘরে আমরা সবাই আলাদা আলাদা ঘুমোচ্ছি, একই সাথে একই অনুভূতি সবার কিভাবে হতে পারে? ঘরের লাইট জ্বলছে, তবুও আমরা আলাদা খাটে গিয়ে ঘুমানোর সাহস পাইনি। ধরে নিলাম আমি স্বপ্ন দেখেছি, তাই বলে একই স্বপ্ন 4 জন একই সময়ে কিভাবে দেখতে পারি? আমি 100% শিওর ওই ঘরে কোনো প্রেতাত্মা আছে। আমাদের এক বন্ধু বলল
ওর গা তখন নাকি ভারী হয়ে গেছিল। ও তখন নড়তে পারছিল না। তখন ও মনে মনে হনুমান চালিসা পড়া শুরু করে এবং কিছুক্ষণ পরেই সব ঠিক হয়ে যায়। যাই হোক, এবার দীঘাতে গিয়ে খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হয় আমাদের। তার পরদিনই আমরা ওই হোটেলটা ছেড়ে দিই। আমরা বাড়ি এসে সবাই জ্বরে পড়ি এবং কবিরাজ দেখিয়ে জল পড়া নেওয়ার পরেই আমাদের জ্বর সারে। দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এই ছিল আজকের এপিসোডের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ অনেক দিন পর ঘটনা পাঠ করলাম, তো কিছু ভুল হতে পারে, একটু ম্যানেজ করে নিও। আবার কদিনের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে। আর এখন থেকে রেগুলার তোমরা ঘটনা পাবে। একটু সমস্যা ছিল, ওই কারণেই ঘটনা দিতে পারিনি। একটু বাড়িতে কাজ হচ্ছিল, ওই জন্যে ওই শব্দর কারণেই আমি রেকর্ড করতে পারছিলাম না। আর নিজেরও একটু সমস্যা চলছিল, ফোন ছিল না কাছে যে রেকর্ড করব, ওই কারণে ঘটনা দিতে পারিনি। তো ফোন নিয়েছি। তো এবার থেকে রেগুলার ঘটনা আসবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এবং ভিডিওতে যারা এখনও লাইক করোনি, অবশ্যই লাইক করে দাও। আর পছন্দ না হলে ডিসলাইক তো করতেই পারো। আর যারা যারা ঘটনা পাঠাতে চাও, তোমাদের সাথেও যদি ঘটে থাকে এমনই সত্য কোনো ভূতের ঘটনা বা তোমার শোনা কোনো ঘটনা, তোমরা পাঠিয়ে দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক আইডিতে। তো তোমাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।